এই পৃথিবীতে সবাই মানুষ হলেও সবার চিন্তাধারা এক নয়। কেউ নিজের বুদ্ধি, ধৈর্য আর দূরদর্শিতা দিয়ে জীবনের কঠিন পথকে সহজ করে তোলে। আবার কেউ সামান্য ভুল সিদ্ধান্তের কারণে বারবার পিছিয়ে পড়ে। আসলে পার্থক্যটা তৈরি হয় বুদ্ধিতে নয়, তৈরি হয় অভ্যাসে। আজকের এই আলোচনা আপনাকে জানাবে প্রকৃত বুদ্ধিমান মানুষের 15টি গোপন গুণ, যেগুলো একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে অসাধারণ করে তোলে। এই গুণগুলোর কিছু যদি আপনার ভেতরে থেকেও থাকে, তবে আপনি সঠিক পথেই আছেন। আর যদি না থাকে, তবুও চিন্তার কিছু নেই, কারণ আজকের এই কথাগুলো আপনাকে সেই পথ দেখাবে যেখান থেকে শুরু হয় একজন বুদ্ধিমান মানুষের যাত্রা। এই পৃথিবীতে মানুষকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়। একদল হলো যারা বিচক্ষণ, দূরদর্শী ও বুদ্ধিমত্তার সঙ্গে জীবন পরিচালনা করে। আরেক দল হলো যারা আবেগ, অজ্ঞতা ও তাড়াহুড়োর বশে সিদ্ধান্ত নেয়। বুদ্ধিমান মানুষ পাহাড় সম কঠিন কাজকেও নিজের বিবেচনা আর কৌশলের মাধ্যমে সহজ করে তোলে। তারা জানে কখন থামতে হবে, কখন এগোতে হবে। তাই তাদের জন্য সফলতা খুব একটা দূরের বিষয় নয়। প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে তারা ভেবে দেখে, হিসেব করে দেখে, আর এই সতর্কতাই তাদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেয়। অন্যদিকে যারা না ভেবে কাজ করে, যারা প্রতিটি সিদ্ধান্তে আবেগকে প্রাধান্য দেয়, তাদের পথটা হয় অনেক বেশি কষ্টের। সামান্য একটি ভুলই তাদের দীর্ঘদিনের পরিশ্রম নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটি সাফল্য পেতেও তাদের হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। অনেক সময় দেখা যায় তারা কাজ শুরু করলেও শেষ করতে পারে না। এই ধরনের ভুল আর অবিবেচনাই ধীরে ধীরে তাদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আচার্য চাণক্য একবার বলেছিলেন, বুদ্ধি মানুষকে জয়ের মুকুট পরায়, আর মূর্খতা মানুষকে পরাজয়ের ভার বইতে বাধ্য করে। আজকের এই আলোচনায় আমরা জানব প্রকৃত বুদ্ধিমান মানুষের এমন 15টি গোপন গুণ, যেগুলো একজন সাধারণ মানুষকে সাধারণের ভিড় থেকে আলাদা করে তোলে। এই গুণগুলোর মধ্যে যদি আপনার ভেতরে অন্তত 7টি গুণও থাকে, তবে নিঃসন্দেহে বলা যায় আপনি একজন বিচক্ষণ বুদ্ধিমান মানুষ। আর যদি না থাকে, তবুও ভয়ের কিছু নেই, কারণ এই কথাগুলো মন দিয়ে শুনলে এবং জীবনে প্রয়োগ করলে আপনিও ধীরে ধীরে সেই পথে হাঁটতে পারবেন যা মানুষকে সত্যিকারের বুদ্ধিমান করে তোলে। অনেক বছর আগের কথা, একটি আশ্রমে 4জন শিষ্য নিজেদের মধ্যে গভীর আলোচনায় মগ্ন ছিল। তাদের আলোচনার বিষয় ছিল, আসলে বুদ্ধিমান মানুষ কাকে বলে। একজন মানুষের ভেতরে কোন কোন গুণ থাকলে তাকে প্রকৃত বুদ্ধিমান বলা যায়, আর কোন অভ্যাসগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। দীর্ঘ তর্ক বিতর্কের পরেও তারা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না, তখন তারা শরণাপন্ন হল তাদের গুরু আচার্য চাণক্যের। শিষ্যদের কথা মনোযোগ দিয়ে শুনে চাণক্য মৃদু হাসলেন। তারপর বললেন, আজ আমি তোমাদের বলবো বুদ্ধিমান মানুষের 15টি লক্ষণের কথা। এই লক্ষণগুলো দেখলেই সহজে বোঝা যায় কে সত্যিই বিচক্ষণ আর কে কেবল নিজেকে বুদ্ধিমান মনে করে। প্রথম গুণ হল, বুদ্ধিমান মানুষ নিজের গোপন কথা খুব সহজে কাউকে বলে না। সামনে থাকা মানুষটি যত কাছেরই হোক না কেন, তারা সব সময় সতর্ক থাকে, কারণ তারা জানে আজ যে বন্ধু সবচেয়ে আপন, পরিস্থিতি বদলালে সেই মানুষটি একদিন বিপরীত দিকে দাঁড়াতে পারে, আর তখন আপনার বলা গোপন কথাগুলোই আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠতে পারে। বোকা মানুষ এই বিষয়টা বোঝে না। তারা না ভেবেই সবাইকে বিশ্বাস করে। নিজের দুর্বলতা, পারিবারিক কথা কিংবা ব্যক্তিগত সমস্যার কথা অন্যের কাছে প্রকাশ করে দেয়। পরে সুযোগ সন্ধানী মানুষ সেই সরলতার সুযোগ নিয়ে বড় ধোঁকা দেয়। তাই প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের দুর্বলতাকে নিজের মধ্যেই লুকিয়ে রাখতে জানে। দ্বিতীয় গুণ হল, বুদ্ধিমান মানুষ কাজ শেষ না হওয়া পর্যন্ত সে বিষয়ে কাউকে কিছু বুঝতে দেয় না। তারা ঢাকঢোল পিটিয়ে কাজ শুরু করে না, কারণ তারা জানে আগেই সবাই জেনে গেলে কাজের গুরুত্ব কমে যায় আর শত্রুরাও বাধা দেওয়ার সুযোগ পায়। তাই তারা নিভৃতে পরিকল্পনা করে, নীরবে পরিশ্রম করে, আর যখন সফলতা আসে তখন সেই সফলতাই সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। তৃতীয় গুণ হল, বুদ্ধিমান মানুষ কম কথা বলে, বেশি শোনে। তারা জানে বেশি কথা বললে নিজের অজান্তেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যায়, কিন্তু মন দিয়ে শুনলে অন্য মানুষের আসল চিন্তা আর উদ্দেশ্য বোঝা যায়। মূর্খরা কথা বলতে ভালোবাসে, আর সেই অতিরিক্ত কথার কারণেই তারা প্রায়ই বিপদে পড়ে। বুদ্ধিমানরা নীরবতাকে নিজের ঢাল বানায়।
চতুর্থ গুণ হল বুদ্ধিমান মানুষ নিজের ভুল অস্বীকার করে না। তারা সাহসের সঙ্গে ভুল স্বীকার করে এবং সেই ভুল থেকে শিক্ষা নেয়। এই মানসিকতা তাদের আরও শক্তিশালী করে তোলে। যারা ভুল ঢাকার চেষ্টা করে তারা একই ভুল বারবার করে যায়, কিন্তু যারা ভুল মেনে নিয়ে নিজেকে শুধরে নেয় তারাই আসলে এগিয়ে যায়। পঞ্চম গুণ হল বুদ্ধিমান মানুষ কোনো কাজ করার আগে তার পরিণাম নিয়ে ভাবে। তারা হুটহাট সিদ্ধান্ত নেয় না। সম্ভাব্য ক্ষতি আর লাভ দুটোই আগে থেকে হিসেব করে দেখে। এই দূরদর্শিতাই তাদের বিপদ থেকে বাঁচায়। ষষ্ঠ গুণ হল বুদ্ধিমান মানুষ লোভের ফাঁদে পা দেয় না। তারা জানে যা বাইরে থেকে খুব আকর্ষণীয় দেখায় তার ভেতরে অনেক সময় বড় ক্ষতি লুকিয়ে থাকে। দ্রুত বড় কিছু পাওয়ার লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়। বুদ্ধিমানরা ধৈর্য, পরিশ্রম আর সততার পথেই বিশ্বাস রাখে। সপ্তম গুণ হল বুদ্ধিমান মানুষ মানুষের কথা নয়, মানুষের উদ্দেশ্য বোঝার চেষ্টা করে। তারা জানে মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে, তাই আবেগের বশে সিদ্ধান্ত নেয় না। অষ্টম গুণ হল বুদ্ধিমান মানুষ অকারণে তর্কে জড়ায় না। তারা জানে সব তর্ক জেতা যায় না, আর সব তর্ক জেতার দরকারও নেই। যেখানে কথা বলে লাভ নেই সেখানে নীরবতাই তাদের উত্তর। নবম গুণ হল বুদ্ধিমান মানুষ শেখা কখনো বন্ধ করে না। তারা জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শেখার সুযোগ হিসেবে দেখে। বই, মানুষ, পরিস্থিতি সব কিছু থেকেই তারা কিছু না কিছু শিখে নেয়। দশম গুণ হল বুদ্ধিমান মানুষ ধৈর্যশীল। তারা জানে বড় কিছু অর্জন করতে সময় লাগে, তাই তারা তাড়াহুড়ো না করে নিজের পথে এগিয়ে চলে। একাদশ গুণ হল বুদ্ধিমান মানুষ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। তারা পরিবর্তনকে ভয় পায় না, বরং পরিবর্তনকে নিজের পক্ষে কাজে লাগায়। দ্বাদশ এবং শেষ গুণ হল বুদ্ধিমান মানুষ কখনো হাল ছাড়ে না। ব্যর্থতা তাদের কাছে শেষ নয়, বরং নতুন করে শুরু করার ইঙ্গিত। তারা জানে যতক্ষণ চেষ্টা চলছে ততক্ষণ হার নেই। যে মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় সেই আসলে পরাজিত হয়। ত্রয়োদশ গুণ হল বুদ্ধিমান মানুষ আবেগ নিয়ন্ত্রণ করতে জানে। রাগ, দুঃখ কিংবা উত্তেজনার মুহূর্তেও তারা নিজেকে সংযত রাখে, কারণ আবেগের সিদ্ধান্ত প্রায়ই ভুল পথে নিয়ে যায়। চতুর্দশ গুণ হল বুদ্ধিমান মানুষ কারো অন্ধ অনুকরণ করে না। তারা অন্যের সাফল্য থেকে শিক্ষা নেয়, কিন্তু নিজের পথ নিজেই তৈরি করে। পঞ্চদশ গুণ হল বুদ্ধিমান মানুষ কৃতজ্ঞ হতে জানে। তারা জীবনের ছোট ছোট প্রাপ্তির মূল্য দেয়। কৃতজ্ঞতা তাদের মনকে শান্ত রাখে এবং আরও ভালো কিছু পাওয়ার শক্তি যোগায়। বন্ধুরা, এই ছিল প্রকৃত বুদ্ধিমান মানুষের 15টি গুণ। এখন একবার নিজেকে প্রশ্ন করুন, এই গুণগুলোর মধ্যে আপনার ভেতরে কটি রয়েছে? যদি কিছু কমও থাকে হতাশ হবেন না, কারণ সচেতন চেষ্টাই মানুষকে ধীরে ধীরে বুদ্ধিমান করে তোলে। মনে রাখবেন, বুদ্ধিমান হওয়া জন্মগত নয়, এটি অভ্যাসের ফল। আজ থেকে যদি আপনি সচেতনভাবে এই গুণগুলোর চর্চা শুরু করেন, তাহলে সময়ের সাথে সাথে আপনার জীবনও বদলেতে শুরু করবে। এই কথাগুলো যদি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও ও গল্প পেতে আমাদের KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।